চুয়াডাঙ্গা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স ফি দিতে হয় প্রকারভেদে 500 থেকে 20,000 টাকা পর্যন্ত। নিবন্ধন ও হালনাগাদের মাধ্যমে মোটা অঙ্কের আয় হয় পৌরসভার। তবে চুয়াডাঙ্গা পৌরসভায় ট্রেড লাইসেন্সের কোটি টাকা লুটপাটের অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। প্রতি বছর নিবন্ধন ফি দিলেও তা জমা হয়নি কোষাগারে। কাগজে কলমে এখনও তাদের 2 থেকে 3 বছরের ফি বকেয়া দেখানো হচ্ছে। স্বয়ং পৌর কর্তৃপক্ষের এমন জালিয়াতির শিকার প্রায় 1000 ব্যবসায়ী। জি, আমি ট্রেড লাইসেন্স টাকা আমি জমা দিচ্ছি 21, 22, 23, 24 এর 25-এ গিয়ে আমি জমা দিতে গিয়ে দেখছি আমার 3 বছর ট্রেড লাইসেন্স টাকা আমার বাকি আছে। তো পরবর্তীতে যাচাই করে দেখলাম যে আসলে আমার টাকাটা জমা পড়ে নাই। তো শুধু আমি না, এর সাথে আরও অনেক ভুক্তভোগী শুনতে পারছি যে এটা জড়িত আছে, যে আরও অনেকে টাকা জমা পড়ে নাই। পৌরসভায় আমার করে দিচ্ছিল, এটা টাকা জমাই হয়নি, এটা সব কিছু সিল স্বাক্ষর সব নকল করে মেরে দিয়েছে। এরকম শুধু আমার না, অনেক ব্যবসাদারদেরই শুনছি যে এরকম ট্রেড লাইসেন্সের টাকা জমা হয়নি। অনুসন্ধান বলছে, প্রতি বছর ব্যবসায়ীদের জমা দেওয়া টাকার অর্ধেকেরই কোনো হদিস নেই। ভুয়া সিল ও জাল রসিদের মাধ্যমে পৌর কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা কৌশলে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। এই সিলটা দেখাইছে এবং এই স্বাক্ষরটা দেখিয়েছে, বলছে যে এটা টাকাটা হচ্ছে ব্যাংকে জমা করে নিয়ে উনি নিজে স্বাক্ষর করে টাকাটা আত্মসাৎ করে দিয়েছে। আমার ছোটো ভাই গিয়েছিল, এর আগে আমার ছোটো ভাই জমা দিয়েছে এই টাকাগুলো। তো এই 2-3 বছরে কোনো জমাই হয়নি, এই টাকাটা পুরোটাই আত্মসাৎ করে দিয়েছে। আমরা ব্যবসাদার, আমরা চাই সুস্থভাবে নিয়ম নীতি মেনে ব্যবসা করা। আমরা ট্রেড লাইসেন্স টাকা জমা দেবো, অথচ পৌরসভায় লাইসেন্স টাকা জমা হবে না, এটা খুব দুঃখজনক কথা। লাইসেন্স যদি ঠিক না হয় তা আমাদেরকে ভোক্তা অধিদপ্তর এসে আমাদেরকে তো জরিমানা করতে পারে। তার সব দিক দিয়ে আমরা এরকম ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই যে প্রতারণা আমাদের করেছে তার অবশ্যই শাস্তি হওয়া দরকার। তবে ব্যবসায়ীদের এমন অভিযোগ অস্বীকার করছেন পৌরসভার ট্রেড লাইসেন্স শাখার এই কর্মকর্তা। এই ধরনের তো আশা করি হবে না, বুঝতে পেরেছেন? এই ধরনের তো আশা করি হওয়ার কথা না, এই অভিযোগ তো সত্য নাই। বিষয়টি জানাজানির পর নড়ে চড়ে বসেছে প্রশাসক। যদিও এ নিয়ে মুখ খুলতে চায়নি দায়িত্বপ্রাপ্ত কেউ, তবে তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জি, এই বিষয়টা আপনাদের কাছ থেকেও শুনেছি এবং আমি চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসকের সাথে আলাপ করেছি। এই ধরনের একটা অভিযোগ পেয়েছে এবং সে প্রাথমিকভাবে শুনেছে যে তার এক স্টাফ কয়েক বছর যাবৎ, 2-3 বছর যাবৎ সম্ভবত, এই যে ট্রেড লাইসেন্সের এরকম টাকা নিয়ে জমা দেয় নাই এবং যার কারণে লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিষয়টা সে তদন্ত করতেছে এবং আমি পরামর্শ দিয়েছি যাতে দ্রুত তদন্ত শেষ করে যাতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয়। চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় ট্রেড লাইসেন্সধারীর সংখ্যা প্রায় 3000, যা থেকে প্রতি বছর আয় হয় গড়ে 50 লাখ টাকার বেশি। টাকা আত্মসাৎকারীদের শিগগিরই বিচারের দাবি ব্যবসায়ীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।